আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের অধীনে এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার অধীনে তার রাজনৈতিক পরিশ্রমে আমাদের দেশের যে সফলতা অর্জন হয়েছে, উন্নয়ন হয়েছে, সেই বিষয়ে কিছু উন্নয়নের বিষয় আজকে আলোচনা করব এবং জনসমক্ষে তুলে ধরব। বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার অধীনে যে সমস্ত উন্নয়নমূলক কাজগুলো হয়েছে সে বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন যে আমাদের এই দেশ কোন সরকারের অধীনে, কাদের অধীনে উন্নয়ন হবে এবং ভবিষ্যৎ সুন্দরভাবে দেশ পরিচালনা হবে। আশা করি সবাই এ বিষয়ে বিবেচনা করবেন। তো আজকে দেখেন, আমরা যেই উন্নয়নগুলো আমরা বিগত সরকারের আমলে দেখেছি এবং হয়েছে সে বিষয়ে আলোচনা করছি। যেমন এক নম্বর পদ্মা সেতু, এটা আমাদের কিয়ামত পর্যন্ত স্বীকার করতে হবে যে এটা শেখ হাসিনার অবদান। পদ্মা সেতু ও রেল লাইন নির্মাণ, মেট্রো রেল নির্মাণ, এলিভেট এক্সপ্রে, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাঞ্চল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, তারপর রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 19টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন। আমরা এই যে প্রকল্পগুলো আমরা দেখেছি বা হয়েছে নির্মাণ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের প্রধান বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার অধীনে তার প্রচেষ্টায় এই কাজগুলো নির্মাণ হয়েছে, আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, ফ্লাইওভার দেখেছি, কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার। মানে আসলে বলতে গেলে উনি যে দীর্ঘ সময় 16-17 বছর ক্ষমতায় ছিলেন, আসলে উনি প্রত্যেকটা কাজই এই দেশের জনগণের উন্নয়নের জন্য করে গেছেন। আর সেটার সুফল আজকে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে,
সেটা থেকেই আমরা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যে একমাত্র উন্নয়নের সরকার এদেশে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনা, উনি এই দেশের জনগণের উন্নয়নের সরকার। আমরা যেমন উনি যে টিসিবি শেখ হাসিনা, আজকে আমরা দেখছি ফ্যামিলি কার্ড দিচ্ছে। আসলে এটা হলো ওনারা করেছেন, যা দেখতেছি বুঝতেছি, যে কিছু সংখ্যক লোকের জন্য নির্ধারিতভাবে, কিন্তু শেখ হাসিনার টিসিবি করে দিয়ে গেছেন সেটা সর্বস্তরের জনগণের জন্যই উনি টিসিবি কার্ড করে গেছিলেন। তাই এখান থেকে আপনারা আশা করি বুঝতে পারবেন এই দেশের জনগণ যে আসলে কি শেখ হাসিনা এদেশের জনগণের উন্নয়নের সরকার ছিলেন, না এই জুলাই সন্ত্রাসী ছাত্র সমন্বয়ক নামে জুলাই জঙ্গিদের নির্মূল করার সরকার ছিলেন, না এই পাকিস্তানি দোসর আমেরিকার ইসরায়েলি ইহুদিবাদীদের এজেন্ট বাস্তবায়িতকারীদের ধ্বংসাত্মকারী সরকার ছিলেন, না জনগণের উন্নয়নের সরকার ছিলেন, না দেশবিরোধী চক্রান্তকারী চুক্তিবদ্ধ লিপিবদ্ধিত সরকার ছিলেন, সেটাই এই দেশের জনগণ আছেন। আপনারা আশা করি আপনারা এই বিবেচনা করবেন শেখ হাসিনা কোন ধরনের সরকার ছিলেন। তবে আমরা ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি, যা বুঝতে পারছি, শেখ হাসিনার সরকার ছিলেন এদেশের জনগণের উন্নয়নের সরকার ছিলেন, আলো জ্বালানোর সরকার ছিলেন, সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পারছি। আজকে আমরা দেশবিরোধী চুক্তি, গোলামি চুক্তি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, যেটা অবৈধ ইনুস সরকার এই বিএনপি জামাত শিবিরের সমর্থন নিয়ে করে গেছেন, যেটা আমাদের আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার কখনোই সমর্থন করেন নাই। আজকে আমরা জানতে পারছি যে আমাদের দেশে যে শুয়োরের মাংসটা হারাম ছিল, আজকে সেই শুকরের মাংসকে আমেরিকা থেকে বাধ্যতামূলক আমাদের দেশে আনতে হবে এবং এই দেশের মানুষকে খেতে হবে। তাই এই ধরনের দেশবিরোধী চক্রান্তকারী যে চুক্তি, আশা করি এই চুক্তির বিরুদ্ধে সবাই সোচ্চার হবেন, কারণ যেটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আজকে আমরা সেই চুক্তি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তাই এই ধরনের অবৈধ চুক্তি থেকে, দেশবিরোধী চক্রান্তকারী চুক্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে, বাঁচতে হলে, এই দেশকে রক্ষা করতে হলে, এই জাতির জনগণকে রক্ষা করতে হলে আমাদেরকে সবাইকে একতাবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পাশে দাঁড়াতে হবে, বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। তাই এই জন্য আমি দেশ ও জাতিকে আহ্বান করছি, আমার পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে,
বঙ্গবন্ধুর কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আহ্বান করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী চক্রান্তকারী, পাকিস্তানি দোসর, আমেরিকা ইহুদিদের এজেন্ট বাস্তবায়িতকারী এনসিবিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং সবাই একসাথে মাঠে নেমে আসুন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যবস্থা করুন, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, এই দেশকে রক্ষা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।